গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এমটি টাইম স্টোরি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। দেখো এখন বাজে 1:15। এখানে আলু ভাজি হচ্ছে, এখানে ডাল ছিটি হয়ে গিয়েছে, মটর ডাল। তারপরে এখানে ছিল কালকের ভাত, এটা ছেলেকে খাইয়ে দিলাম। ছেলে খেয়ে দিয়ে চলে গেছে ক্রিকেট কোচিং 7টার মধ্যে। এখানে দেখো গরম ভাত হয়ে গেছে। এখানে আলু পটলের তরকারি করবো, যেহেতু কার্তিক মাস চলছে, দামোদর মাস, তার জন্য আমরা নিরামিষ খাবো। দেখো আমার স্নানও হয়ে গিয়েছে, পুজোও হয়ে গিয়েছে। তো আমার কিচেনটা কিন্তু আগে অন্যরকম ছিল। দেখো গ্যাসটা এই জায়গাটাতে ছিল, তো এখন চেঞ্জ করে দিয়েছি, এদিকে করে দিয়েছি। ডাইনিংয়ের জায়গায় আছে, সব ঠিকই আছে। ড্রামটা, লাল ড্রামটা এইখানে ছিল, এখান থেকে ওখানে নিয়ে গেছে। তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট। তো এখানে এখন গ্যাস মুছবো, ডাইনিংটা মুছবো, আর বাসনও ধুয়ে ফেলছি। তো অল্প বাসন আছে, বাসনগুলো ধোবো। তো দেখো আমার প্রথম পাখি কিন্তু আজকে স্কুলে যায়নি, আর ক্রিকেট কোচিং ছিল। কোচিং থেকে এসে একটু খেলে আসলো, এসে দেখো স্নান টান করে এইভাবে শুয়ে আছে। আর্য কিন্তু অনেক রোদ উঠেছে, একদম ঝলমলে রোদ, বারিন্দায় সব জামা কাপড় শুকিয়ে যায়। এখন কিন্তু আমরা মোটর থেকে ওখান থেকে জল এনে খাচ্ছি। জলটা যে বহুত ভালো, পরিষ্কার। 2 দিন যদি রেখেও দিই না, তাহলে কিছু হয় না। 2 বালতি এনে রেখে দিই, আমার 2-3 জায়গা। তো দেখো আজ বাজার থেকে কি কি আনলো। এখানে আছে ফুলকপি, এখানে আছে বেগুন, এখানে আছে শসা, আর এনেছে ছেলের জন্য বিস্কুট, হাইড অ্যান্ড সিক বিস্কুট। তো দেখো এখন বলটা রেখে দিয়েছে। মানবী এসেছিলো, মানবীর সাথে খেললো। এই যে কি বলবো, মহারাজা এখনো পড়তে বসেনি। বই টই দিয়ে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, এখনো কিন্তু পড়তে বসেনি ও।